একটি দেশের সার্বিক পরিস্থিতি অনেকাংশেই নির্ভর করে সেই দেশের প্রশাসনের উপর। সেই দেশের প্রশাসন যদি একটু দুর্বল হয় কিংবা খুব বেশি কঠোর হয় তাহলে আর সেই সার্বিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকে না। কিছুদিন আগেও আমরা দেখেছি পুলিশ বাসা থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে তার কোনো কারণ দর্শানোর প্রয়োজন মনে করেনি। ঠিক তেমনি এখন একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বিষয় লক্ষ্য করলাম। একটা মার্কেটের সামনে দুটো বাইক দাঁড়ানো আছে, পাশে একটা রিক্সা, তার পাশে অল্প একটু জায়গা যেটা দিয়ে মার্কেটে লোকজন যাতায়াত করতেছে। সেখানে একটা ছেলে এসে একটা বাইক রাখলো। তো বাইক রাখার পর পাশে একটা পুলিশ ছিল, সে বললো যে এখানে বাইক রাখা যাবে না, বাইকটা এখনই সরাও। তার উত্তরে ছেলেটার যে রিয়াকশনটা ছিল, মনে হচ্ছিল সে কোনো সাধারণ কোনো ব্যক্তির সাথে কথা বলছে। পুলিশকে বলতেছে আমি কি মার্কেটে যাবো না, আমি কি মার্কেট করবো না, আমি এখনই মার্কেট করে 10 মিনিট পরে বেরোচ্ছি। পুলিশ বলতেছে না, এখানে বাইকটা রাখা যাবে না, বাইক রাখলে এখানে লোকজনের ভিড় হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে, বাইকটা সরাতে হবে। তো এই যে পুলিশের সাথে যে এভাবে কথা বলার যে স্পর্ধা কিংবা যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু আইন শৃঙ্খলার দুর্বলতায় প্রকাশ পায়।